সারা পৃথিবীর যত আলিম, সারা পৃথিবীর যত মৌলানা, সারা পৃথিবীর যত হাফিজ, যত শহীদ আর যত নবী আম্বিয়া, সব নারীদের পেট থেকে পৃথিবীতে এসেছে। এই রাস্তাটা যদি নোংরা হয়ে যায়, এটা লুচ্চারা যদি নোংরা করে দেয়, তাহলে আর পৃথিবীতে ভালো মানুষ পাওয়া যাবে না। আজকে জেনা বেড়েছে, নোংরা ছেলের আপনার প্রোডাক্ট বেড়ে গেছে, আর সতী নারী কমে গেছে। এর জন্য সমাজে ভালো ছেলের অভাব দেখা দিয়েছে। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওটাকে তুমি হিফাজত করো। কেমন করে করবে? ওয়ালিয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তুমি তোমার দোপাট্টা, উড়নিটা কপালের একদম চোখের ওপর দিয়ে নিয়ে, নাকের ওপর দিয়ে নিয়ে নাও, শুধু চোখটাকে বের করে রাখো, আর গোটা গাটা এত ঢিলা ঢালা কাপড়কে জড়িয়ে নাও। এটাকে আরবিতে খুমুর বলা হয়, তার মানে হলো কলার। তুমি তোমার চুড়িদারের, তুমি তোমার সালোয়ার কামিজের যে কলার আছে, যেখানটা তোমার গলার কাটা আছে, যে জায়গাতে তোমার মাথাটা, সেখানে সেটিং করা হয়, এই কলারটাকেও পর্যন্ত পৃথিবীর কোনো পুরুষকে দেখাবে না। কারণ এই কলারটা দেখলে ও বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়ালিয়াজরিবনা ওয়ালা ইবদিনা জিনাতাহুন্না, তুমি তোমার জিনাতগুলোকে ঢাকো। একটা হলো আল্লাহর দেওয়া জিনাত। একটা পুরুষ যখন সুন্দর হয়, পুরুষ বাচ্চা আছে শৈশব কৌশব যখন যৌবনে চলে যায়, পুরুষের মোচ বের হবে, দাড়ি বের হবে, অলংকার দিয়ে তার মুখকে আল্লাহ সাজিয়ে দেবে। আর নারীরা যখন যৌবনে যুবতী হয়ে ব্যাচেলিয়ারে পদার্পণ করবে, মেন্সেসের রাত চালু হয়ে যাবে এবং মাজা মোটা হবে আর সিনা উঁচু হবে। আবার আল্লাহ বলছেন, তোমার কাপড়টা এতটা ঢিলা থাকবে, টাইট ফিট থাকবে না, এই জিনাতগুলো কেউ দেখতে যেন না পায়। তোমার এই জিনাতটা আমি একজনের জন্য বানিয়েছি, সেটা হলো তোমার স্বামী, সে তোমাকে ভোগ করবে। অতএব তার আমানতগুলিকে তুমি সুন্দর করে ঢেকে রেখে দাও। যে আল্লাহ বলছেন, তুমি উড়নাটাকে এমন করে নেবে যেন তোমার কলারটাও কেউ দেখতে না পায়, কলারটাও দেখতে না পায়। কলার দেখলে কি হবে? জি, কলার দেখলে কি হবে? হাজি ভাই, আপনাদের এই গ্রাম থেকে আমেরিকা দেখা যাবে? এখান থেকে আমেরিকা দেখা যাবে না। একবার খালি ফেসবুক খুলে দাও, ইউটিউব খুলে দাও। ইউটিউব যদি খুলে যায় তাহলে কি হবে? আমেরিকা দেখা যাবে না? হ্যাঁ। আর যদি ইউটিউবটাকে কাপড় দিয়ে ঢেকে দেওয়া যায়, যাবে? আপনি এখানে বড় একটা এলসিডি চালিয়ে দিয়েছেন, দিয়ে সুন্দর করে ইউটিউব খুলে লিখে দিয়েছেন আমেরিকা নিউ ইয়র্ক শহর, এবার ওটা চলে এসছে, আর আমি একটা কালো চাদর ঢেকে দিলাম, দেখতে পাবে না? ভাইরা আমার, স্ক্রিনটা চালু থাকলে বিশ্বের খবর পাওয়া যাবে, স্ক্রিন ঢাকা গেলে বিশ্বের খবর পাওয়া যাবে না। রব্বুল আলামিন বলছেন, মেয়েদের তো দাড়ির কোনো ঢাকার ব্যবস্থা নাই, কিন্তু মেয়েদের এই গলার সাদা চামড়া যেটা আছে, এই জায়গাটা যদি কোনো মহিলা খুলে রেখে দেয়, তাহলে তার গোটা বডিটা পুরুষ আইডিয়া করে নেবে নিউ ইয়র্ক কেমন আছে, ডোজবাড়ি কেমন আছে, আবার জাপান কেমন আছে, জার্মান কেমন আছে বুঝে নিবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, তুমি ইউটিউবের স্ক্রিনটাকে ঢেকে দাও, তোমার গোটা দেহটাই ঢাকা পড়ে যাবে। তুমি খবরদার স্ক্রিন খুলে রাখিও না। যখন স্ক্রিন খুলে যাবে, তাহলে তুমি বুঝে নেবে তোমার বাকি দেশের খবর পুরুষ নিয়ে ফেলেছে। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলা আবার বলছেন, ওয়ালা ইবদিনা জিনাতাহুন্না। একবার তো তার দেওয়ার জিনাত বলল, এরপরে দ্বিতীয়বার জিনাতের কথা যখন আমার আল্লাহ বলছেন, তার মানে হচ্ছে তোমার হাতের চুড়ি, বালা, তোমার গলার হার, যেগুলো তোমার তৈরি করা মাল রয়েছে, এবং হাতের মেহেন্দি বলো, যত রকম তুমি পৃথিবীতে কসমেটিক্স থেকে নিয়ে, ইমিটেশন থেকে নিয়ে, স্বর্ণ থেকে রূপা পর্যন্ত যেগুলো তোমার বডিতে লাগিয়েছ, অপর পুরুষকে তুমি দেখাবে না। এই জিনাতগুলো তুমি ঢেকে নাও, এটাও তোমার স্বামীর জন্য, এগুলো তুমি দেখানোর জন্য কোনোদিন করতে পারবে না। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, চুরি ঝনঝন করবে আর সেন্ট মাখবে, গোটা মসজিদ তোলপাড় হয়ে যাবে।
হিল তোলা জুতো পরে তুমি হাঁটবে, গোটা বডি বেকন্ট্রোল থাকবে, তোমার হাতের চুড়ি, তোমার কসমেটিক্স, তোমার যত রকম গালে মুখে ঠোঁট বালিশ থেকে নিয়ে তুমি মেখে নিয়েছো, এটা যদি অপর পুরুষ আকর্ষণ হয়ে যায়, হে মা, জাহান্নামের নিম্ন স্তরে চলে যেতে হবে, কোনো উপায় থাকবে না। এই রকম লোভনীয় হয়ে তুমি পৃথিবীর মাটিতে বিচরণ করতে পারো না। জি, ঢেকে রাখো সব পর্দা। কিছু আবার ফতোয়া দিচ্ছে যে মুখটা, হাত আর পা বাইরে থাকবে। মাথা খারাপ, মুখটাই তো আর ফেস। সাইনবোর্ড, সাইনবোর্ড কেন খোলা থাকবে? পুরা ঢাকা। হ্যাঁ, এইগুলো খুলতে পাবে কয়েকটা পুরুষের কাছে। একটা পুরুষ আছে পৃথিবীতে যার কাছে গোটা শরীরটাই পর্দা নাই। একটা পুরুষ, গোটা শরীরটা পর্দা নাই। ইল্লা লিবুলাতিহিন্না, সেই পুরুষটা হলো তোমার স্বামী। স্বামী স্ত্রী কোনো পর্দা নাই। দুইজন দুইজনকে নিয়ে আনন্দ করবে, হাসবে, খেলবে, আনন্দ করবে। স্বামীর সাথে কোন রকমের পর্দা নাই। ইল্লা লিবুলাতিহিন্না। তারপর আমার আল্লাহ বলছেন আও আবাইহিন্না, আও আবাই বুলাতিহিন্না। এরপরে যে পুরুষগুলোর কথা আল্লাহ বলবেন, তাদের কাছে স্বামীর মতো যাওয়া যাবে না, তবে মুখটা খোলা থাকবে, হাত পা খোলা থাকবে। তার মধ্যে এক নম্বরে এসেছে আও আবাইহিন্না, বাপ বেটি কোনো পর্দা হবে না। আব্বা আসবে মাঠে থেকে কাজ করে, মার্কেট থেকে, বেটি গিয়ে আব্বার পা গুলোতে তেল দিয়ে দেবে, মাথার চুলগুলো টেনে দেবে, আব্বা গোসল করবে, লুঙ্গি ধুয়ে দেবে, আব্বাকে পানি চেপে দেবে, আব্বার পিঠের ঘাম বেছে দেবে। আব্বা আর বেটি এদের কোনো পর্দা নাই। আব্বা বলে গলাতে জড়িয়ে ধরবে, আবদার করবে। বাপ বেটি কোনো পর্দা নাই। আবাই বুলাতিহিন্না, স্বামীর বাপের সঙ্গেও কোনো পর্দা নাই। তবে নিজের বাপ আর স্বামীর বাপের ভিতরে পার্থক্য আছে। যতটা নিজের বাপের করা যাবে, স্বামীর বাপের সঙ্গে অতটা করা যাবে না। তাকে গোসলের পানি চেপে দাও, তার কাপড়গুলো সাফ করে দাও, তার আর কাছে নয়। যদি স্বামীর বাপের ভিতরে যৌবন থাকে, তাহলে তোমার শাশুড়ি যথেষ্ট পায়ে তেল দেবে, সে তার গায়ে হাত দেবে, তুমি দিও না। যদি তোমার শাশুড়ি মারা যায়, আর দেখো যদি শ্বশুরের ভিতরে যৌবন রয়েছে, তার এখনো পর্যন্ত যৌবনের কাল রয়েছে, তাহলে তোমরা স্বামী স্ত্রী, বউ আর বেটা মিলে একটা সুন্দর মা এনে তার কোলে দিয়ে দাও। তারপরও তুমি একা একই শ্বশুরের সাথে খবরদার খিদমতে গিয়ে যেও না, একা ঘরে যেও না। কেন কেন? তুমি ভালো, তোমার শ্বশুর ভালো, তুমি ভালো, তোমার শ্বশুর ভালো, কিন্তু শয়তান ভালো নয়। এক নম্বরে হতে পারে তোমাদের অ্যাক্সিডেন্ট ঘটে যাবে। যদি তাও না ঘটে, আমি মেনে নিলাম, তাও ঘটলো না, তুমি সে তাকে আব্বা নজরে দেখেছো, সেও বেটি নজরে দেখেছে, কিন্তু পাড়ার লোকের মুখে হাত দিতে পারবে না। রাত্রি 10টার সময় এক ঘরে দুইজনকে যদি কেউ একদিন দেখে নেয়, এটা বিপদ হবে এবং ছেলের জন্য কষ্ট হবে। অনেক ছেলে আছে মা মরে গেলে বাপের বিয়ে দেয় না, এরা হলো পাগল ছেলে। মা মরলে তাড়াতাড়ি বাপের বিয়ে দিয়ে দাও, এটাই হলো চালাকির কথা। অতএব স্বামীর গায়ে স্বামীর বাপকে পর্দা নাই, ঠিক আছে, কিন্তু নিজের বাপের মতো তার গলা জড়িয়ে ধরে আবদার করা যাবে না। জি কি কয়? হ্যাঁ ঠিক আছে। এর একটা মজার কথা বলি। আমার আত্মীয়র মধ্যে আমার যে কোনো সম্পর্কে বোন হয়, মারা গেছে, দোলা ভাইটা বলছে বিয়ে করব। তোর বেটারা চেপে ধরেছে, আবার বিয়ে। ভাগ্নে হলো আমাদের, ফোন করছে আমাকে, মামা একটা বুঝিয়ে দেন তো আব্বাকে, আবার বিয়ে করবো বলছে। আমরা বুঝিয়ে দেবো, অসুবিধা নেই, বুঝিয়ে দেবো, আজকেই বুঝিয়ে দেবো, তোর বাপকার বিয়ে করবে না। কিন্তু একটা কথা বল,
আমি বলছি তোর বাপের যৌবন শেষ, বুড়িয়ে গেছে, কিন্তু কালকে ও পেচ্ছাপ করবে আর পায়খানা করবে বিছানায়, তোদের কোন বউটা সাফ করবে ওটার নামটা লিখে দাও। 4টা বহু আছে, কে যাবে? আর রাত 12টায় ও দেয়াল ধরে পায়খানা যাবে, ওকে ধরে বসাইতে হবে কাপড়টা খুলিয়ে, ওটা কোন বউটা যাবে বল? খানিক পরে বলছে একটা বিয়ে দিয়ে দেন, দরকার আছে। বলে কোরআন যা বলেছে তা বাস্তব, কথা ঠিক না ভুল? একটা বৃদ্ধ 75 বছর বয়সে বিয়ে করতে চাইছে, আপনি ভাববেন যে ওর আবার শখ কত রে? শখ লয়, ওর প্রয়োজন হয়ে গেছে এখন, ওর সঙ্গী থাকতে হবে। একটা রাতের সময় হঠাৎ পিয়াস লেগেছে, হাত পা চঞ্চন করছে, মাথাটা তা করে ঘুরে গেল, বেটা বহুরা সব আপনা আপনা ঘুরে আছে, পাশে কেউ নাই, দরকার আছে কিনা? রাত 12টায় কোন বউটা ওর মশারির ভিতরে থাকবে? দরকার আছে। তাহলে কোরআন যা বলেছে তা বাস্তব। কারো যদি মা মরে যায়, চট করে বাপের বিয়ে দাও, এটা লজ্জার বিষয় না, এটা আল্লাহ কোরআনে বলছে। ওলা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুয়ুলাতিহিন্না ওয়া বাইহিন্না ওয়া বাইবুয়ুলাতিহিন্না। তবে মা বোনেরা শুনলেন, যদি শ্বশুর যৌবন এক্সপায়ার হয়ে যায়, একদম 86, 88, 90 বয়স, চোখে কম দেখছে, প্যারালাইসিস, লাঠি ছাড়া হাঁটতে পারে না, যখন তখন কাপড়ে পেশাব পায়খানা হয়ে গেছে, আর তার সঙ্গে পর্দা নাই, তুমি ওটাকে বেটা মনে করে লাও, লুঙ্গিটাকে খুলে দাও, আর একটা লুঙ্গি পরিয়ে দাও, গায়ে পানি ঢেলে দাও, কোনো গুনাহ হবে না, ওটা তোমার বেটার মতো হয়ে গেছি। একবারে বুড়া চূড়া, করার কিছু নাই, মানুষ খালি একটা দরকার ওর কাছে, লাঠি ছাড়া উঠতে পারছে না। আওয়াব নাই হিন্না, তোমার বেটার সঙ্গে তোমার কোনো পর্দা নাই, মা বেটা কোনো পর্দা নাই, মায়ের গলা জড়িয়ে ধরবে, মায়ের কোলে বেটা শুয়ে পড়বে, 4টা ছেলের বাপ তাও মায়ের কোলে শুয়ে পড়েছে, মা আনন্দ করছে, মা তুমি একটু আদর করো, মা আমাকে ছোটতে যেমন করে চুমা খেয়েছো এরকম একবার চুমা খেয়ে আদর করে দাও, আবদার করেন, কোনো গুনাহ নাই। আও আবনাই বুয়ুলাতিহিন্না, যেমন নিজের বেটার সঙ্গে পর্দা নাই, তেমনি স্বামীর বেটার সাথেও পর্দা নাই। নিজের বেটা যেমন পর্দা নাই, স্বামীর বেটার সাথেও পর্দা নাই। তাহলে নিজের বেটা স্বামীর বেটা পার্থক্য আছে কি? বলে হ্যাঁ আছে। নিজের বেটা বলতে তোমার পেটে যেটা হয়েছে সেটা নিজের বেটা। যদি তোমার স্বামীর দ্বিতীয় কোনো বিয়ে হয়ে থাকে, তোমার সতীনের পেটে যেটা হয়ে আছে ওটাও তোমার নিজের বেটা। তোমার নিজের বেটা যেমন তোমার গলা জড়িয়ে ধরবে, সতীনের বেটা সৎ মায়ের গলা জড়িয়ে ধরবে, গুনাহ হবে না। এরাও মা বেটা, আদর করবে, গুনাহ হবে না। আও ইখওয়ানিহিন্না, ভাইয়ের সঙ্গে কোনো পর্দা নাই। ভাই বলতে কে? একই মায়ের পেটে ভাই, তবে হুঁশিয়ার, মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, এর থেকে বড় সাবধান। এদের গাড়ি চড়ে খবরদার মেলাতে যেও না। এরা যদি গাড়ি তোমাকে চড়াই তো তোমাকেও চড়ে শোধ করে নেবে। অতএব এই দিকটা বড় হুঁশিয়ার হয়ে থাকিও। এদের সঙ্গে চলাফেরা করা যাবে না। শুধু তোমার নিজের ভাই, এক মায়ের পেটে ভাই, ভাইকে আবদার করে বলো আমাকে জঙ্গিপুরে নিয়ে চলো, মাল কিনবো, এটা কিনবো, ওটা কিনবো। ভাইয়ের পেছনে কলেজ যাও, হসপিটাল যাও, ভাইকে নিয়ে মার্কেট করে, কোনো গুনাহ হবে না। আও বানিয়ে খোয়ানিহিন্না, ভাইয়ের বেটা ভাতিজার সঙ্গে ফুপুর কোনো পর্দা নাই। ফুপুকে নিয়ে যাবে শ্বশুর বাড়িতে, নিয়ে আসবে শ্বশুর বাড়ি থেকে, ফুপুকে রেখে আসবে, ফুপুকে দিয়ে নিয়ে আসবে। আও বানিয়ে খাওয়াতিহিন্না, বহিন বেটার সঙ্গে খালার কোনো পর্দা নাই। খালা বহিন বেটা একসঙ্গে ঘুরবে, খালাকে হসপিটালে দিয়ে আসবে, নিয়ে আসবে, আবার মা বলবে তোর খালাকে নিয়ে আয়, খালাকে নিয়ে আসলো, আবার বলবে তোর খালাকে শ্বশুর বাড়িতে দিয়ে আয়, আবার পৌঁছে দেবে, এতে কোনো গুনাহ হবে না। আও নিসাইহিন্না, পৃথিবীর নারীদেরতে আর একটা নারীর কার সঙ্গে কোনো পর্দা নাই, মেয়েতে পর্দা নাই। আও মা মালাকাত আইমানুহুন্না, আগামী গত জগতে যেমন কিনা গোলাম ছিল, এখন তো আর কিনা গোলাম নাই।
যার জীবনকে কিনে নেওয়া হয়েছে সেই গোলামের সঙ্গে কোনো পর্দা নাই। এদেরকে হিজরে বলা হয়, এদের সাথে কোনো পর্দা নাই। তবে বর্তমান যারা হিজরে আছে এদেরকে পর্দা করতে হবে। সেই যুগে হিজরেদের মতো এই যুগের হিজরেদের সাথে অনেক পার্থক্য আছে। সেই যুগে হিজরেরা হিজরে হয়েই থেকে যেত, আর এই যুগের হিজরেরা নিজেদের না থাকলো আর একজনের সুসুরি বাড়িয়ে দিতে এরা পারে। এরা এমন কৌশল করে পোশাক আশাকে, একজন ওর নিজের কিছু নাই আর একজনকে গরম করে ছেড়ে দেয়। এর জন্য এদেরকে ঘর ঢুকতে দেওয়া যাবে না। আবিত্তি ফিলিল্লাদি আবিত্তি ফিলিল্লাদি লামিয়া ঝাড়ু আলা ওরাতিন নিসায়ে, ওই বাচ্চা পুরুষের সঙ্গে পর্দা নাই। যেগুলো ছোট শিশু তারা মেয়ে কি বুঝে না, এইটুকুটুকু ছেলে ফুরুত করে ঘরে ঢুকে গেল আবার বেরিয়ে চলে এলো, আপনার আমার বাড়িতে চলে গেছে, এই ছেলে বাচ্চাদের সঙ্গে কোনো পর্দা নাই। ওলা ইয়াজরিবনা বিআরজুলিহিন্না লিউলামা মা ইয়াকফিনা মিন জিনাতিহিন্না। আর তোমরা জমিনের উপরে হাঁটো, এমন করে হাঁটবে যেন তোমরা কোন পোশাক পরে আছো কেউ না বুঝতে পারে। তোমরা ধীরে 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 পা রাখবে, জমিনের ভিতরে নরম করে হাঁটবে, তোমাদের হাঁটাতে যেন কেউ কিছু বুঝতে না পারে। আমার আল্লাহ বলছেন ও তো বইলাল্লাহ জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনা নারীরা সকলে একসঙ্গে আল্লাহর কাছে তওবা করো, এতদিন যা করেছো তার উপরে তওবা করো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা চায় আপনাদের তওবাগুলোকে কবুল করে মাফ করে দেবে। এক মিনিট কথা বলবো আজকে। টোটাল বক্তব্য শুধু পর্দার উপর একটু বেশি বললাম, কিন্তু দুটি জিনিস মাথায় রাখতে হবে। মহিলারা পর্দায় থাকবে তো পুরুষকে পর্দায় রাখতে হবে, পুরুষকে পর্দায় রাখতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পর্দাটাকে ফরজে আইন করেছে, পর্দাটাকে ফরজে আইন করেছে। একটা বুড়ি মেয়ে যখন পর্দার খবর পেল তো জমিনে বসে গেল, ওকে লোক বলছে তুমি বাড়ি যাও নাইলে মসজিদে যাও, একটু পরে থেকে পর্দাটা শুরু করবে। তো বলছে আমি আল্লাহর হুকুম আমার কানে পড়ার পর আমি একটা পা বেপর্দা আল্লাহর জমিনে হাঁটবো না। মা বোন আমার, পর্দার সঙ্গে থামলে হাঁটলে দাম বাড়ে। লোহা যেখানে সেখানে দেখা যায়, আর সোনা কাগজের ভিতরে, তারপরে কৌটোতে, তারপরে প্লাস্টিকের কৌটোতে, তারপরে এতে, তারপরে বাক্স। যত দামি মাল তত পর্দার ভিতরে থাকে, আর যত কম দামি সম্পদ তত ওপেন থাকে। মুসলিম নারীরা হলো পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। বিশ্বনবী বলেছেন মেয়েদের দাম কোথা কম, ফালতু ধারণা। এদের দাম বেশি বলে এদেরকে পর্দায় রাখা হয়েছে। দাম কম হলে তো রাস্তায় বের করে দেওয়া হতো। আজকের বক্তব্য শেষ কথা এটাই যে আমাদেরকে পর্দায় ঢুকিয়ে যেতে হবে, আর পুরুষরা বলবে আমরা পর্দায় রাখবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে শোনা এবং বলার থেকে বেশি করে আমল করার তৌফিক দান করুন, এবং আমাদের মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দান করুন, আর আমাদেরকে পর্দায় রাখার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله
الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله والتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن عتانكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا. بسم الله الرحمن الرحيم. قل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمورهن على جيوبهن ولا يبدين زينتهن إلا لبعولتهن أو آبائهن أو آباء بعولتهن أو أبنائهن أو أبناء بعولتهن أو إخوانهن أو بني إخوانهن أو بني أخواتهن أو نسائهن أو ما ملكت أيمانهن أو التابعين غير أولي الإربة من الرجال أو الطفل الذي لم يظهروا على عورات النساء ولا يضربن بأرجلهن ليعلم ما يخفين زينتهن وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون. আল্লাহর বাণী মাথায় লয়ে বলছি শোনো মুসলমান, যত্ন করে রাখবে মনে, হও যদি গো মুমিন।
বিদায় কালে গেছেন বলে আহামদের শেষ নবী, সঙ্গের সাথী কেউ হবে না, হইবে তোমার আমিলন। যত্ন করে রাখবে মনে, হও যদি গো মুমিন। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সভার সভাপতি, উপস্থিত আলেম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গুণগান আল্লাহর, গণকীর্তন আল্লাহর, স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মওত রুজি সব কিছুর মালিক আল্লাহ, যে মহান মুনিব আহকামুল হাকিমিন আজকের এই অনুকূল আবহাওয়া দিয়েছেন। সকালে ছিল প্রতিকূল, তিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন কিছু কথা শোনা বলার জন্যে। এর জন্য আমরা মুনিবের দরবারে একবার শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে মাত্র দুটি আয়াত পড়েছি, আর এই আয়াত দুটিকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মোহতারাম ভাইও বুজুর্গ দোস্ত, আজকে এই তাবলিগি জালসা প্রশংসা না করে থাকতে পারছি না। দীর্ঘ 22-23 বছর আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জালসার ময়দানে রেখেছে, কিন্তু বহু জায়গায় বহু জালসা বহু কমিটি দেখছি দেশ বিদেশ জুড়ে, যে অ্যাকুরেটি টাইমের ওপরে পরিচালনা করা জালসা খুব কঠিন। খুব কম সভাপতি পারে এবং কমিটি মেনটেন করে। শুধুমাত্র আজকেই দেখলাম, এর আগে দু একটা দেখেছি যে একদম পাঞ্চুয়াল টাইম এবং ছেলেদের ভিতরে অ্যাক্টিভিট, আপনাদের যুবকদের ভিতরে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমি একটা দর্শন তথ্যতে পড়েছিলাম যে সময়কে চেনে না সে নিজেকে চেনে না, যে সময়ের মূল্য দেয় না সে নিজের মূল্য দেয় না। কারণ আমি পৃথিবীতে আমি কে, আমার সময়টাই আমি এসেছি একটা সময় নিয়ে, চলে যাব শেষ সময় নিয়ে। সময়ের মূল্য যার কাছে নাই তার নিজের মূল্য নিজের কাছে নাই। সব থেকে হতভাগা ওই যে সময়কে অবহেলায় কাটায়। তো আল্লাহর কাছে শুকরিয়া যেন এখানকার কমিটি বা সভাপতির মতো পাঞ্চুয়াল টাইম নিয়ে প্রতিটি মাহফিল চলে, এতে সব দিকটাই ঠিক থাকে। আমি যে আয়াতগুলো আপনাদের সামনে পড়েছি, আমাকে এখান থেকে বলা হয়েছিল পর্দার বিধানের ওপরে কথা বলার। তো পর্দার ব্যাপারে তো বলবই। একটা হচ্ছে পর্দায় রাখবে, আর একটা পর্দায় থাকবে। মেয়েরা পর্দায় থাকবে, পুরুষেরা পর্দায় রাখবে। পুরুষেরা পর্দায় থাকবে না, মেয়েরা পর্দায় রাখবে না। পৃথিবীর যত সম্পদ আছে, জি বিশ্বনবী বলছেন যে দুনিয়ার সমস্ত সম্পদই সম্পদ, আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতাই দুনিয়া। এই দুনিয়ার ভিতরে যদি কোনো দামি জিনিস আছে, সম্পদের শ্রেষ্ঠ সম্পদ আছে, আল মারআতু সালেহা, নেককার বিবি। সম্রাটও সমসুখী সেই ভিখারি, থাকি যদি তার ঘরে আল্লাহওয়ালি নারী। পৃথিবীতে তিনটে জিনিসকে পর্দা করা হয়, পর্দার বস্তু, তাদেরকে ওপেন করাটা ঠিক নয়। একটা খাদ্যবস্তু, ঢেকে রাখার জিনিস, আরেকটা হচ্ছে নারী, আর একটা হচ্ছে অর্থ সম্পদ, সেগুলো রাস্তায় ছিটিয়ে রাখার জিনিস নয়। আমরা সম্পদকে হেফাজত করতে শিখেছি,
একদম ব্যাগে ভরে, বাক্সে ট্রাঙ্কে ভরে তালা মেরে দিই, আলমারির লকারে রাখি। এদিকের বিবেকের চেতনতা আমাদের এসে গেছে। খাদ্যবস্তু মোটামুটি ঢেকে রাখি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি নিজেই বলেছেন কোরআনে যে আমি খোসা জাতীয় সমস্ত খাবার তোমাদেরকে বানিয়েছি, লেমিনেশন করা আছে। কলাকে ছাল দিয়ে, আমকে তার খোসা দিয়ে, এমনকি আঙ্গুর, ছোট ফল, তাকেও লেমিনেশন করা আছে যেন ভিতরে কোনো নাশকতা না ঢুকে যায়। এটা আল্লাহর মেহেরবান। তো ওইভাবে মেয়েরাও পর্দার বস্তু, মেয়েদেরকে পর্দায় থাকতে হবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর বুকে নারী এবং পুরুষ দুইজন মিলিয়ে মানুষ বানিয়েছেন। মানুষের দুটো সেকশন, একটা হচ্ছে পুরুষ মানুষ, একটা মেয়ে মানুষ। মেয়ে মানুষও মানুষ, পুরুষ মানুষও মানুষ, দুইজন মিলে এক পূর্ণাঙ্গ মানুষ। কিন্তু তারা নৈপুণ মানুষ যদি তাদের সন্তান না থাকে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পুরুষকে পুরুষের ডিউটি দিয়েছেন, মেয়েকে মেয়েদের ডিউটি দিয়েছেন। মেয়েরা কি করবে, কোথা থাকবে, কিভাবে চলবে তা বলে দিয়েছেন। পুরুষরা কি করবে, কোথা থাকবে, কিভাবে চলবে তা বলে দিয়েছেন। তো পুরুষদের একটা গুরু দায়িত্ব থেকে গেছে, তারা যেন তাদের নারীদের হিফাজত করেন। কেন? আল্লাহ কোরআনে প্রথমেই এদেরকে কাওয়াম বলেছেন। কাওয়াম মানে হচ্ছে নেতা। জি ভাই, এই এলাকায় কোনো জিনিস অঘটন হবে, নেতা বাদ যাবে তা নয়। পুলিশ আগে নেতাকে জিজ্ঞেস করবে, এলাকা আগে নেতাকে প্রশ্ন করবে। আপনার মাদ্রাসায় কোনো অঘটন হয়ে গেলে হেডমৌলানাকে আগে সবাই জিজ্ঞেস করবে কি হলো, কেন হলো, কিভাবে হলো, আপনি ছিলেন না, কেন ছিলেন না, কোথায় ছিলেন, ছেলেটার এই অবস্থা হলো কেন, ওর গার্জেন তো এসছে, কমিটিকে জিজ্ঞেস করবে। তো একটা মেয়ে ছেলে যদি অবাধ আচরণে চলাফেরা করে, কিন্তু তার জন্য পুরুষকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। এই জিনিসগুলো আমরা বুঝি না, আমরা এগুলো না বুঝেও বুঝার ভান করে থাকি, বুঝেও না বুঝার ভান করে থাকি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর মধ্যে দুটি জিনিস বানিয়েছেন, একটা নারী, একটা পুরুষ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ তাবারক ওয়া তাআলা জোড়া জোড়া সৃষ্টি করেছেন, নর নারী, মেল ফিমেল, স্ত্রী স্বামী, পুরুষ মহিলা। এতগুলো পুরুষ বসে আছে, কেউ কথা বলছে না, ভিতরে 4-5টা মেয়ে গল্প করছে। কেউ বলে গেল যে ওদেরকে চুপ করতে বলেন, ও জানিই না যে মেয়ে কি জিনিস। ও যদি জানতো তাহলে চুপ করতে বলতো না। ও যদি না বকবে তা মেয়ে হলো কি করে? ওকে তো বকতেই হবে, অত চোপা চলবি। বাংলাদেশে আমি ঠাকুরগাঁয়ে স্টেজে উঠেছি, আর এক স্কুল মাস্টার এসে বলছে, হুজুর একটু বলে দেন, মেয়েগুলোকে চুপ করিয়ে দেন। তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম, আপনি চুপ করেন? বলছে, এমন কেন বলছেন আপনি? বলে, আপনি তো পুরুষ, মেয়ে তো বকবি। আমি যাকে বিয়ে করেছি সেই আমার কথা শুনে না, লোকের বউ আমার কথা শুনবে? আমি চুপ করেই দেবো? এটা চারটিখানি ব্যাপার। আমার বউকে যদি আমি একটা কথা বলি, ও 20খানা বলে, তারপরে দম লেয়। এদেরকে একটা বললে তো 200 বলবে। আমি যাকে কাপড় দিই, যাকে ভালোবাসা দিই, যার সমস্ত চাহিদা মিটাই, সেই আমার কথা শুনে না। তাহলে মনে হয় আপনার বিয়ে হয়নি। বিয়ে হলে জানতেন যে জিনিসটা কি জিনিস, আপনি জানেন না। পৃথিবীর মানুষ এক জায়গায় 3-4 জায়গায় ফেলিওর হয়ে আছে। আমি এই ফারাক্কা ব্রিজটা একবার পার হয়েছিলাম, আজ থেকে 10-15 বছর আগে। এখন সেই বোর্ডটা নাই। বিরাট একটা বোর্ডে লেখা রয়েছে বিয়ে, কালো কালিতে অনেক বড় করে। বিশেষ দ্রষ্টব্য দিয়েছে 4-5টা, কিছু সত্য, কিছু স্বপ্ন, কিছু সংশয়, কিছু ধারণা, কিছু ভুল ধারণা। কথাটা ঠিকই, বিয়ে কিছু সত্য, বউ পাওয়া যাবে সত্য, কিছু স্বপ্ন, আনন্দ স্বপ্ন, কিছু সত্য, কিছু স্বপ্ন, কিছু ধারণা, ধারণা এটা ওটা করব, কিছু ভুল ধারণা। আমি আমার বিয়ের আগে একটা ধারণা ছিল, বিয়ের পরে দেখলাম এটা ভুল ধারণা। আমি জীবনে 3টে অঙ্ক মিলাতে পারিনি, কিন্তু আজকে একটা মিলে গেল। আজকে একটা মিলে গেল। 3টে অঙ্ক জীবনে মিলাতে পারিনি। যে মিলিয়ে দিতে পারবে তাকে আমি ওস্তাদ মানব। আমি ভেবেছিলাম বিবিকে যা বলবো তাই শুনবে, ও তো মানুষ, জীবনে অঙ্কে মিলছে না, ওকে যা বলছি তার উল্টা করছে, এ মিলছেই না। তাহলে এটা অঙ্কে মিলল না। 2 নম্বর, জালসা কমিটি, আজকের কমিটিকে বাদ দিয়ে বলছি,
এই ধরেন আজকে এখানে জালসা, আর আমার আগামী কালকে ধরেন জালসা আছে লালগোলা, কি এক সপ্তাহ পর ওরা এখানে দেখা করতে এসছে, এবার জালসা শুনেও যাবে। জিজ্ঞাসা করছে হুজুর আপনাকে কটায় দিয়েছে? বলে আমাকে রাত 10টায়। ছি 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 ছি, এত রাতে কি প্রধান বক্তা দেয়? আগে দিবে, মানুষ শুনবে। আমার মনটা বলছে তাহলে ওখানে গেলে মনে হয় 8টায় দেবে, ওখানে যেছি তখন 12:30টায় দিচ্ছে। এই অঙ্ক মিলাতে পারছি না, জীবনে অঙ্ক মিলাতে পারছি। ও যখন অন্য জায়গায় শ্রোতা হচ্ছে তখন বলছে ছি 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 ছি, এই কাজ কি করে? 10টার পরে কি বক্তা দেয়? 11টার পরে বক্তা দেয়। ওর কাছে যখন দিয়েছি 12:30টার নিচে, ওকে খুঁড়েই পেছি না যে কোথা আছে। এরকম অনেকগুলো অঙ্ক। একটা ছেলে স্কুল যাচ্ছে আর একটা পুলিশ ট্রাকের কাছ থেকে পয়সা নিচ্ছে, ওখানে বাসে দাঁড়িয়ে এরকম দুজনেই সিট পাইনি, আমিও পাইনি ও পাইনি, এখান থেকে ওকে গাল দিয়ে দিল, কাঁচা কাঁচা নোংরা নোংরা খিস্তি করে গাল দিল পুলিশটাকে। আমার মনে হলো যেন এই ছেলেটা খুব ভালো ছেলে, ঘোষ টোষ দেখতে পেয়েছি না। তারপরে দেখছি ও আবার সিভিক পুলিশ হয়েছে, তো এসপির মতো ঘোষ লিছে, হয়েছে সিভিক, চলাফেরাও আর এসপির মতো। আজীব ব্যাপার, এ অঙ্ক মিলাতে পারছি না। আবার নতুন একটা অঙ্ক চলছে এখন ভুল, যত টোটোওয়ালা রাস্তার মাঝে যাবে ওরা সাইডে যাবে না। এদের মাথাতে যে কোন পোকা ঢুকেছে, এরা রাস্তার সাইডে যাবে। এরা ভাবছে যে আমাদের গাড়ির যা স্পিড তাতে বিমান ফেল হয়ে যাবে। আমার এক ড্রাইভার মাঝে মাঝে বলে, যারা মাঝে মাঝে এয়ারপোর্টেও যায়, খালি গেটটা লাগানো আছে তাই গেট খুলে দিলে দুবাইয়ের প্যাসেঞ্জার চাপাবে টোটোওয়ালারা। এদের মাথাতে যে কি পোকা আছে। একটা ভালো শিক্ষিত ছেলেকে টোটোর হ্যান্ডেল দিয়ে দেন, ও মাঝে যাবে, আর মোটর সাইকেল দেন, ট্যাক্সি দেন, আর কিছু দেন, সাইডে যাবে। টোটো মানেই মাথা খারাপ। এরা গোটা রাস্তাটাকে অবাধভাবে জাম করে রেখেছে। কিছু অঙ্ক পৃথিবীতে মেলাতে পারছি না। তো ঠিক মেয়েদের জগৎটাও তাই। কত সুন্দর চেহারা, কত কথা, ভাষা, চলাফেরা, উঠা বসা, কিন্তু সফটওয়্যার কাজ করছে না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য বলছে আমি তোমাদের জোড়া সৃষ্টি করেছি। এদের সফটওয়্যারগুলো এত দুর্বল। খালি যদি বলা হয় যে দেখো আমি তো বিদেশে থাকি, আমার বিবির কথা বলছি, লোকের বিবির কথা বলছি না, আমি বিদেশে থাকি, জলপাইগুড়ি দার্জিলিং চলে যাচ্ছি, 10-15 দিন পর আসবো, এই 5,000 টাকা তোমার কাছে থাকলো, প্রয়োজন হলে যদি কোনো অসুবিধা হয় কাজ চালিয়ে নিও, কারো কাছ থেকে আমি শোধ করে দিব। আর যখন মানুষ ক্লান্ত হয়ে বিদেশ থেকে হোক, মাঠে থেকে, ঘাটে থেকে ঘর ঢুকবে, তখন বাড়ির কোনো বিপদের কথাটা তাকে প্রথম শোনাতে হয় না। প্রতিটি পুরুষ চায় আজকে 1 মাস পর বাড়ি যাচ্ছি, স্ত্রীর কাছ থেকে এক ঝিলিক হাসি, আনন্দটা নিব। এটা প্রতিটি পুরুষ চায় যে একটু ঝিলিক দাঁতে হাসবে। হ্যাঁ, খায়রুন লো আছে না গান, তো চিরল দাঁতের হাসিতে জান ঠান্ডা হয়ে গেল। তো প্রত্যেকেরই তো খায়রুন আছে রে বাবা। তো সে তো চাইবে যে আমার স্ত্রীর কাছে প্রথমে একটা হাসি মুখ পায়। বিশ্বনবী বলেছেন ওই মেয়েটা সুন্দরী যার দিকে তাকালে তার স্বামীর কলিজা ঠান্ডা হয়ে যায়। আর বিবি রুমাইসার ঘটনা তো আছেই। মৃত ছেলেকে ঢেকে রেখে আগে স্বামীকে সান্ত্বনা করলো, স্বামীর সমস্ত চাহিদা মেটানোর পর পারিবারিক অসুবিধাগুলোকে বলল। আমি এগুলো হয়তো আমার বিবিকে বুঝালাম, চললাম, তাহলে তুমি দোয়া করবে, তোমাকে দোয়া করব, আমি 10-15 দিন পর ফিরব। তো হয়তো আমাকে বলছে ছি 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 ছি, কোনো দুঃখ টুক্ষ হলো কি প্রথমেই বলা যায়? এগুলো বলতে হয় না। আমি কি জানি না? আমি কি জালসা শুনিনি? তো মনে হচ্ছে বিবি আমার ফেরেশতা। আর বলবে না। ঘর ঢুকে এখনো পানি খাইনি, তার আগে বলছে বাইরে বাইরেই ঘুরেন, ঘরের খবর নেই না, হয়ে গেল। অঙ্ক মিলছে না, সারা জীবনে মিলাতে পারলাম না। তো শেষকালে একটা ছোট করে উদাহরণ দিয়ে আমি আয়াতের দিকে চলে যাচ্ছি। সেই উদাহরণটা হচ্ছে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রতিটি নারীর কাছে তার স্বামীর মিজাজকে ঢুকিয়ে রেখেছেন, স্বামীর মস্তিষ্কে ঠান্ডা এবং ভালোবাসা, প্রেম, প্রীতির জগতে ভরে রেখেছেন। আল্লাহ সূরা রুমে বলছেন, আয়াতগুলো বলবো তো।